আলহামদুলিল্লাহ আজকে আমি 6 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করেছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পোস্ট অপারেটিভ ডিসকাশন বা আলোচনা অর্থাৎ অপারেশন পরবর্তী রোগীর করণীয় কি, অপারেশনের সময় আমরা কিভাবে অপারেশনটা করলাম, অপারেশনে আমরা রোগীর পেটের ভিতরে ঢুকে কি পেলাম, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর সেই আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এজন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজকে আমি 6 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করেছি এবং আজকের সকল অপারেশনগুলো খুবই ইজি ছিল। মাঝে মাঝে আমরা এমন কিছু অপারেশন করতে হয় যে পিত্তথলি পচে যায়। যেমন গত শুক্রবারে আমি এমন কিছু অপারেশন করেছিলাম, তার ভিতরে 2টি পিত্তথলি পচা ছিল, কিন্তু আজকের অপারেশনগুলো কম্প্যারেটিভলি খুব সহজ ছিল। একটা 8-10 মিনিট করে সময় লেগেছে। পিত্তথলির কাজটা কি আপনারা জানেন যে লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী থেকে খাদ্যনালীতে যায়, যাওয়ার পথে কিছুক্ষণের জন্য থলিতে জমা থাকে, সেই থলিটা আমরা কেটে নিয়ে আসছি। ক্লিয়ার? তার মানে অনেকেরই প্রশ্ন থাকে যে পিত্তথলি কেটে নিয়ে আসলে বা পিত্তথলির অপারেশনের পরে পরবর্তীতে আর পাথর হবে কিনা। থলিই তো নেই, পাথর হবে কীভাবে? সুতরাং এটা নিয়ে কোনো বিষয় না। আরও একটা প্রশ্ন করে থাকে যে পিত্তথলি ফেলে দিলেন তাহলে পিত্তরস পাবে কোথায়? পিত্তরস পিত্তথলি তৈরি করে না, তৈরি করে লিভার। সুতরাং রস নিয়ে কোনো সমস্যা নেই, লিভার তো ওই জায়গায় আছে, আগের মতোই তৈরি করবে। ঠিক আছে? আমরা সবার আগে যে পিত্তথলিটা কেটে দেখাইতে চাই, তোফায়েল আহমেদ যে কয়টা অপারেশন করলাম তার মধ্যে সবচেয়ে যিনি সিনিয়র ছিলেন আজকে, তোফায়েল আহমেদ, উনি আসলে খুবই ভীত, নার্ভাস ছিলেন। উনি অনেক দিন ধরেই জানতেন যে ওনার পিত্তথলিতে পাথর ব্যথাও হয়, কিন্তু কোনোভাবেই উনি অপারেশন করতে রাজি হয় না। কিন্তু ওনার কিছু আত্মীয় স্বজনের ইতিপূর্বে আমি অপারেশন করেছি, যে কারণে উনি আশ্বস্ত হয়ে এবং ওনার পারিবারিক চাপেই উনি অপারেশনে রাজি হয়েছেন, তাই তো? ইভেন উনি অপারেশন থিয়েটারে গিয়েও প্রায় আমাকে জড়াই ধরছেন, স্যার আজকে আমার কি হবে? কিছুই না, দেখেন মাত্র 10 মিনিটে আমি অপারেশনটা শেষ করলাম এবং অপারেশনের পরপরই কিন্তু রোগীদের জ্ঞান ফিরে আসে। ইচ্ছে করলে উনি 5 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে। দেখেন আমি একটু ওনার পিত্তথলিটা এখন ওপেন করব। আরও আগে অপারেশন করলে হয়তো বা এই পরিমাণে পাথর বা সমস্যা ওনার থলিতে হতো না, কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার কারণে ওনার কী কী রোগ আছে? ওনার হাই ব্লাড প্রেশার, শ্বাসকষ্ট, অ্যাজমা। যাই হোক, যে তোফায়েল সাহেবের যেটি সমস্যা ছিল যে হাই ব্লাড প্রেশার এবং অ্যাজমা, এ কারণেও ভয় পেত যে অপারেশন করলে আমার জ্ঞান ফিরবে কিনা, যেহেতু আমার হাঁপানি রোগ আছে। যেটা বলছিলাম, এই কারণেই উনি অপারেশন থিয়েটারে গিয়ে আবারও ভয়ে কেঁদে ফেলেন এবং আমাকে ধরেন যে স্যার আমি আসলেই জ্ঞান ফিরবে কিনা, আমি বাঁচবো কিনা। আমি একটু ওনার পিত্তথলিটা ওপেন করলাম, একটু কালো রঙের পানি পিত্ত বের হচ্ছে। তো দেখেন ওনার পিত্তথলি থেকে কি বের হয়, আপনারা দেখতেছেন? কি দেখা যাচ্ছে বলতে পারেন? স্টোন না? আমাদের অনেকেই ভিডিও দেখেন না, জিজ্ঞেস করে যে এই যে সারে পাথর দেখায়, এগুলা কি আসলে সত্য না কি? দেখছি, দেখছেন তো কি বের হইতেছে? এই তোফায়েল সাহেব কি নিয়েছিল এতদিন, বুঝছেন নাকি? দেখেন কি নিয়েছিল। যাই খুবই চমৎকারভাবে ওনার অপারেশনটা শেষ হয়েছে। এই তো দেখেন।